ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন। এর পরপরই তাকে জরুরি চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের দাবি, উন্নত চিকিৎসার লক্ষ্যে সম্প্রতি একটি বিশেষ রুশ সামরিক বিমানে তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মস্কোতে নিয়ে যাওয়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পরপরই খবর আসে ওই হামলায় তিনিও গুরুতর জখম হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত উদ্যোগে মোস্তফাকে মস্কোর একটি বিশেষ স্থানে রাখা হয়েছে এবং সেখানে তার পায়ে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের কাছে থাকা তথ্য অনুযায়ী মোস্তফা খামেনি গুরুতর আহত এবং তিনি স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন মোস্তফা। তবে এই বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।